আপনারা জানেন যে এই যে বিশ্বের যে একটা নৌবহর সারা পৃথিবীর প্রায় ৪৯টা দেশের বিভিন্ন মানবিক কর্মীরা ফিলিস্তিনের আমার গাজার ভাইদের উদ্দেশ্যে এক ত্রাণ নিয়ে বিশাল নৌবহর নিয়ে তারা ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং গাজার খুব কাছাকাছি তারা চলে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এই মানবতার শত্রু এবং গোটা বিশ্বের মানুষের শত্রু ইসরায়েল যারা দখল করে বিগত 1967 সাল থেকে ইসরায়েলের ফিলিস্তিনের ভূমিকে দখল করে যারা দখল করে যাচ্ছে, এই গোষ্ঠীটি আবারও মানবতাবাদী মানুষদেরকেও তারা আটক করেছে। ফিলিস্তিনি ভাইদের জন্য তারা ত্রাণ নিয়ে যেতে দেয়নি, খাবার নিয়ে যেতে দেয়নি। আপনারা দেখেছেন যে তারা বারবার ফিলিস্তিনে আক্রমণ করেছে, তাদের দুঃসাহস দেখিয়েছে, কাতারের মতো একটি দেশেও তারা হামলা করেছে। কিন্তু এই সব হামলা তাদের একটাই কারণ তারা গোটা দুনিয়ার মুসলমানদেরকে ভয় পায়। কিন্তু মুসলমানরা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো নিরপরাধ মানুষকে কোনোদিন আক্রমণ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতে করবেও না। আজকে অসহায়, নির্যাতিত, নিপীড়িত, মানবাধিকার বঞ্চিত গাজার মুসলমান অধিবাসীদের পাশে মানবাধিকারের যে মিছিল, গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামে যেই তরিগুলো মানবাধিকারের স্লোগান নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেই জাহাজগুলোতে যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা ছিল তাদেরকে ইসরায়েলি জায়নবাদী সৈন্যরা গ্রেফতার করেছে। গাজা অভিমুখে সারা বিশ্বের মানুষের মানবাধিকারের যে উচ্চকণ্ঠ সেটা স্তব্ধ করে দেওয়ার জন্য ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব যে নীল নকশার বাস্তবায়ন করছে, আজকে বাংলাদেশের চট্টগ্রামের তরুণ মুসলিম সমাজ সুলতান আব্দুল হামিদ খান ফাউন্ডেশনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে মুখর হয়েছে। আজ থেকে 100 বছর পূর্বে তুরস্কের সুলতান আব্দুল হামিদ খান যেভাবে ইহুদি জায়নবাদী ইসরায়েলদেরকে সাহসের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদেরকে কোনো জায়গা দেয়নি, সেই চেতনাকে ধারণ করে চট্টগ্রামের এই তরুণ সমাজ আবারও জেগে ওঠার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাই যেই চেতনা নিয়ে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত করতে চেয়েছিলেন, সেই চেতনাকে ধারণ করে সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হবে। গাজার নির্যাতিত নিপীড়িত মুসলমানকে, ফিলিস্তিনের নিপীড়িত নিগৃহীত নির্যাতিত মানবাধিকার বঞ্চিত মুসলমানদের অধিকার আদায়ের সংগ্রামকে ত্বরান্বিত করতে আমরা মধ্যপ্রাচ্য সহ সারা মুসলিম বিশ্বের ঐক্য কামনা করছি। রাজনৈতিক ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা গাজার অধিবাসীদের মানবাধিকার ফিরিয়ে আনব সে আশাবাদ ব্যক্ত করছি।